আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমরা বানিয়ে নিব চাউলের গুঁড়া দিয়ে 4 রকমের পিঠা। পিঠাটি বানানোর জন্য আমরা প্রথমে ডোটি বানিয়ে নিব। ডোটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম চাউলের গুঁড়া, তারপর নিয়ে নিব পরিমাণ মতো পানি, তারপর পানিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তেল। এখন আমরা চাউলের গুঁড়াটি দিয়ে ভালো করে ডো বানিয়ে নিব। চাউলের গুঁড়াটি মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে ময়ান করে নেব। ময়ান করা হয়ে গেলে এখন আমরা এটিকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এখন রুটিগুলো বানিয়ে নেব। এই ডোটি আমাদের ভালো করে ময়ান করে নিতে হবে। রুটিগুলো বানানো হয়ে গেলে আমরা এটিকে একটি প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের চাউলের গুঁড়া দিয়ে রুটি বানানো। এখন আমরা বানিয়ে নিব নান রুটি। নান রুটিটি বানানোর জন্য আমরা প্রথমে রুটির মতো করে বানিয়ে নিলাম। আমাদের খেয়াল রাখতে হবে রুটিটি যেন বেশি মোটা বা বেশি পাতলা না হয়। রুটিটি বানানোর পর আমরা দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমরা এটিকে ভালো করে বেলে নিব। বানানো হয়ে গেলে এখন আমরা একটি প্যানে এটিকে ভালো করে ভেজে নিব। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। এপিঠ ওপিঠ আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের চাউলের গুঁড়া দিয়ে নান রুটি। এখন আমরা বানিয়ে নিব মুচমুচে পরোটা। পরোটাটি বানানোর জন্য আমরা প্রথমে রুটির মতো করে বেলে নিব, তারপর অল্প পরিমাণ তেল দিয়ে দিব। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা পরোটা বানিয়ে নিব। পরোটাটি বানানো হয়ে গেলে এখন আমরা একটি প্যানে দিয়ে এটিকে ভালো করে ভেজে নিব। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। এপিঠ ওপিঠ ভালো করে আমাদের ভেজে নিতে হবে। ঠিক এভাবে আমরা সবগুলো পরোটা বানিয়ে নিব। তারপর আমরা বানিয়ে নিব লুচি। লুচিগুলো বানানোর জন্য আমরা প্রথমে রুটির মতো করে বানিয়ে নিব, তারপর কাটার দিয়ে এটিকে ভালো করে কেটে নিব। আপনারা চাইলে এখানে কালার দিয়েও লুচিগুলো বানাতে পারেন। ঠিক এইভাবে আমরা সবগুলো লুচি বানিয়ে নিব। লুচিগুলো বানানো হয়ে গেলে এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমরা সবগুলো লুচি ভেজে নিব। এপিঠ ওপিঠ আমাদের ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে এলে আমরা এটিকে নামিয়ে নিব। ঠিক এইভাবে আমরা সবগুলো লুচি এক এক করে ভেজে নিব। মাশাআল্লাহ, লুচিগুলো অনেক সুন্দর করে ফুলেছে। আপনারা সবাই এটি ট্রাই করবেন। ভাজা হয়ে গেলে এখন আমরা এটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের চাউলের গুঁড়া দিয়ে 4 রকমের পিঠা। আপনারা সবাই এটি ট্রাই করবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।